আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নদীর ছোট মাছের চচ্চড়ি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, নদীর ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রায় নিয়েছি 300 গ্রাম নদীর ছোট মাছ। মাছগুলোকে ভালো মতন কেটে বেছে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। অপরদিকে একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি একটা আলুকে গ্রেট করে নেব। একদম মিহি দিকটা দিয়ে কিন্তু আমি আলু গ্রেট করছি না, যে দিকটা বড় আছে সেই দিকটা দিয়ে দেখুন আমি এইভাবে একটু বড় বড় করে আলুটাকে গ্রেট করে নিলাম। এবার গ্রেট করে নিয়ে অল্প অল্প করে আলু আমি এরকম জলের মধ্যে চুবিয়ে দেব, যাতে আলুটা লাল না হয়ে যায়। এইভাবেই পুরো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে কিন্তু আলুটাকে সবসময় জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, নইলে কিন্তু আলুটা লাল হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে ভালো মতন গরম করে নিয়েছি। এখন গরম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন। দিয়ে নুনটা একটু ভালো মতন তেলের সাথে মিশিয়ে নেব। নুনকে ভালো মতন তেলের সাথে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আগের থেকেই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছ। মাছগুলো কিন্তু একেবারেই ছোট, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। নদীর এই ছোট মাছের যে কোনো রেসিপি করলেই কিন্তু খেতে খুব টেস্ট হয়। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, খুব সাবধানে অপর পিঠটাকেও ভেজে নেব। খুব সাবধানে কিন্তু মাছগুলোকে নাড়াচাড়া করতে হবে। নেড়ে চেড়ে দুই পিঠেই মাছগুলোকে ভেজে নিয়েছি দেখুন। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন গরম তেলে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে। দিয়ে কালো জিরেকে 10 থেকে 15 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকে 2 থেকে 2.5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। মিনিট দুয়েক পেঁয়াজকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম এখানে 8 থেকে 10 কোয়া থেতো করা রসুন। দিয়ে পেঁয়াজ আর রসুনকে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। মিনিট দেড়েক রসুনকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এতে গ্রেট করে নেওয়া আলু। দিয়ে আলুকেও একবার ভালো মতন পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও কোনো রকম নুন এতে দিইনি। খুব ভালো করে আলুকে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এখন একটা কভার দিয়ে
3 থেকে 4 মিনিট আলুকে ভেজে নেব। কভার দিয়ে মিনিট 4 আমি আলু পেঁয়াজকে ভেজে নিলাম। দেখুন, এখন কভার তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। কভার দেওয়ার কারণে কিন্তু আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। টমেটোটাকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর 4টে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে। দিয়ে টমেটো আর লঙ্কাকে খুব ভালো মতন আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মুসুরির ডাল আর তার সাথে যদি এরকম একটা ছোট মাছের চচ্চড়ি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। টমেটো আর কাঁচা লঙ্কাকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে দেবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। 1/2 টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো। 1/2 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটাও আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আমি এখানে কিন্তু 4-5টা কাঁচা লঙ্কাও দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন এখন আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মশলার সাথে খুব ভালো করে আলু আর পেঁয়াজকে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ জল। খুব বেশি কিন্তু জল দেবেন না, এই মাছের চচ্চড়িটা একটু সেমি গ্রেভি হয়, সেই হিসাব করেই জলটা দিয়ে দিলাম। জলের সাথে খুব ভালো মতন সমস্ত কিছুকে মিশিয়ে এখন একটা কভার দিয়ে 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নেব। এতে করে সবজিগুলো ভালো মতন সেদ্ধও হয়ে যাবে। কভার দিয়ে মিনিট 8 রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতো মিশিয়ে নেব। সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করব না, 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু চচ্চড়ি তৈরি হয়ে যাবে। আমার আজকের রেসিপি নদীর ছোট মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মাছ দিয়ে মাছকে খুব ভালো মতন একবার মিশিয়ে নিলাম। খুব ভালো মতন মাছকে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতাগুলোকে একটু হাত দিয়ে আমি ছিঁড়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কারি পাতার পরিবর্তে কিন্তু ধনে পাতাও দিতে পারেন। কারি পাতাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে কারি পাতাকে একবার ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ছোট মাছের চচ্চড়ি। কারি পাতা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। পাতলা মুসুরির ডাল আর তার সাথে যদি এরকম একটা ছোট মাছের চচ্চড়ি থাকে আর কিছুই লাগে না। পুরো ভাত কিন্তু এই একটা রেসিপি দিয়েই শেষ হয়ে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।